মিশে আমি ডায়াগ্রামটা পেলাম হচ্ছে এইটা। এর মধ্যে এই যে মাথায় যে চূড়োটা আছে, এই চূড়োটাকে বলা হচ্ছে বেসিক্যালি ট্রানজিশন স্টেট, টিএস, সেটাকে বলে ট্রানজিশন স্টেট। ওই চূড়োটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। দেখ ভাই, তুই আগে ছিলি হাইয়ার এনার্জিতে, পরে গেছিস লোয়ার এনার্জিতে, তাহলে তুই দেখ ভাই এনার্জি কিছুটা লুজ করেছিস। তুই ধর পাহাড়ের এখানে ছিলি, তুই পাহাড়ের আরও নিচে নেমেছিস ভাই, তুই মানে পাহাড়ের আরও নিচে নেমেছিস, তোকে একটু কষ্ট তো করতে হবে। কষ্টটা কী করেছিস এখানে? কষ্টটা করেছি হচ্ছে তোকে উপরে উঠে নামতে হয়েছে। তার মানে তুই ধর ছিলি এখানে, তুই ছিলি ধর এখানে, তুই গেছিস এখানে, অত সহজে যেতে পারলি না, একটা বেরিয়ার তোকে ক্রস করতে হলো। দেখ একটা বেরিয়ার তোকে ক্রস করতে হয়েছে, একটা বেরিয়ার তোকে ক্রস করতে হলো। এই যে এনার্জির বেরিয়ার, এটাকে কী বলে সেটা আমি তুই এনার্জি অফ অ্যাক্টিভেশন ওগুলো জানবো হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সের ক্লাসে, ঠিক আছে? তোকে একটা বেরিয়ার ক্রস করে যেতে হলো, বেরিয়ার ক্রস করে যেতে হলো। এই যে চূড়োয় যেটা বসে আছে, যেরকমের স্ট্রাকচার আমি চূড়োয় পাবো ওটাকে বলে হচ্ছে ট্রানজিশন স্টেট, বুঝলি? তাহলে ওভারঅল বোঝা গেছে ট্রানজিশন স্টেট কী। প্রত্যেকটা সিঙ্গেল স্টেপের আমি একটা করে একটা ট্রানজিশন স্টেট পাই, প্রত্যেকটা সিঙ্গেল স্টেপের আমি একটা করে ট্রানজিশন স্টেপ পাই। মানে ধর ওই 10টা স্টেপ বলছিলাম, কোনো একটা রিয়াকশন ধর আছে, 10টা স্টেপের মধ্যে 10টা সিঙ্গেল স্টেপ আছে, তাহলে ওই রিয়াকশন আমি 10খানা ট্রানজিশন স্টেট পাবো, ঠিক আছে? বোঝা গেছে? মাল্টিপল স্টেপের ট্রানজিশন স্টেট নিয়ে আমি কোনো কাজে লাগাতে পারবো না ওই ইনফরমেশন। কিন্তু দেখ আমার SN2 রিয়াকশন আমি ফার্স্টেই বলেছি সিঙ্গেল স্টেপ রিয়াকশন, তুই খাতার মধ্যে লিখেও রেখেছিলি নিজের দায়িত্বে। SN2 রিয়াকশন হচ্ছে সিঙ্গেল স্টেপ রিয়াকশন। সিঙ্গেল স্টেপ রিয়াকশনের ট্রানজিশন স্টেট কিন্তু আমার কাজে লাগবে, সিঙ্গেল স্টেপ রিয়াকশনের ট্রানজিশন স্টেট আমার কাজে লাগবে। চল এবার আমি ট্রানজিশন স্টেটের ছবিটা আঁকবো। ট্রানজিশন স্টেট মানে কি? তার মানে প্রোডাক্ট ফর্ম হয়েছে আর প্রোডাক্ট ফর্ম হয়নি, এই দুটোর মাঝামাঝি স্টেপটা হচ্ছে ট্রানজিশন স্টেপ, তাই তো? তাই তো হচ্ছে বেসিক্যালি প্রোডাক্ট ফর্ম হয়েছে আর প্রোডাক্ট ফর্মের মাঝামাঝি স্টেপ ট্রানজিশন স্টেট। ছবিটা আঁকবো ঠান্ডা মাথায়, দেখ কীভাবে ট্রানজিশন স্টেটের ছবি আঁকবো তুইও আঁকতে পারবি, যে কোনো রিয়াকশনের বা যে কোনো স্টার্টিং ম্যাটেরিয়াল আর প্রোডাক্টের ট্রানজিশন স্টেট তোর আঁকা পসিবল। কীভাবে আঁকবো দেখ, প্রোডাক্ট ফর্ম হয়নি তার মানে কি বলতো? ফাঁকা। প্রোডাক্ট ফর্ম হয়েছে তার মানে কি? এটা এর মাঝামাঝি কী হবে? কিছুটা হয়নি কিছুটা হয়েছে, কিছুটা হয়নি কিছুটা হয়েছে, বুঝতে পারলি? মানে কিছুটা আছে কিছুটা নেই, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটাকে আমি এখন এখানে আঁকছি। দেখ কার্বন এর সাথে এই হাইড্রোজেনের বন্ড আগেও ছিল পরেও আছে, তাহলে এর অ্যাভারেজ কী হবে? পুরোটাই আছে স্বাভাবিকভাবে। তাহলে কার্বনের সাথে এই হাইড্রোজেনটা মানে কী হলো? আগেও ছিল পরেও আছে, মানে অ্যাভারেজ হবে পুরোটাই আছে স্বাভাবিকভাবে, বুঝতে পারলি? কার্বনের সাথে এই বন্ড আগেও ছিল পরেও আছে, তাহলে এর অ্যাভারেজটা কী হবে? একই হবে। এটা আগেও ছিল পরেও আছে, সরি আমি এটাকে একদম পুরো 120 ইয়েতেই আঁকছি। এইগুলো দেখ আগেও ছিল পরেও আছে, ওই জন্য ওদের কোনো চেঞ্জ হয়নি। নিউক্লিওফাইলের সাথে কার্বনের বন্ড দেখ, আগে কি ছিল? না ভাই ছিল না। পরে কি হয়েছে? হ্যাঁ ভাই হয়েছে। তার মানে এদের অ্যাভারেজটা কী হবে বলতো? কিছুটা আছে কিছুটা নেই, মানে এরকম তোর বইতে দেখবি ডট 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 করে দেওয়া আছে, কোনো বইতে ডট ডট, কোনো বইতে হচ্ছে ড্যাশ ড্যাশ, এরকম দাগ 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 করে দেওয়া আছে, বুঝতে পারলি? ক্লিয়ার? বোঝা গেছে? কার্বনের সাথে হ্যালোজেনের বন্ড আগে ছিল পরে আর নেই, তার মানে কী হবে বলতে? এর অ্যাভারেজটা হচ্ছে এরকম, বোঝা গেল? ক্লিয়ার? এবারে এখনো কমপ্লিট হয়নি ছবিটা, কেন কমপ্লিট হয়নি চল দেখি। চার্জগুলো দিই। নিউক্লিওফাইলের চার্জ আগে মাথায় কী ছিল বলতো? কমপ্লিট মাইনাস। এখন কি হলো বলতো? কোনো চার্জ নেই আর, কারণ দিয়ে দিয়েছে। এই রিয়াকশনের রেসপেক্টটা আমি দেখছি তখন এরকম যাচ্ছে, আগে ছিল হচ্ছে বলতে কি কমপ্লিট মাইনাস, এখন আর কিছুই নেই, তার মানে এর অ্যাভারেজটা কী হবে? কিছুটা আছে কিছুটা নেই, মানে পার্শিয়াল মাইনাস, পার্শিয়াল মাইনাস, বুঝতে পারছিস? তাহলে এর মাথায় কী হলো? পার্শিয়াল মাইনাস। কার্বনের কথা দেখি। দেখ কার্বন তো আগেও আমার হালকা প্লাস চার্জই ছিল, হালকা প্লাস চার্জই ছিল, ডেল্টা প্লাস। এখানে দেখ কার্বন আমি যদি একটা ভাঙি, কার্বনের সাথে নিউক্লিওফাইল, তুই যে কোনো একটা নিউক্লিওফাইলের এক্সাম্পল নে। সাপোজ নিউক্লিওফাইল হচ্ছে OH মাইনাস, NH3 অ্যামোনিয়া। তুই দেখবি নিউক্লিওফাইলের ওই অ্যাটমটা না আমার সবসময় কী হয় বলতো? ইলেকট্রোনেগেটিভই হয়। দেখবি কার্বনের থেকে ইলেকট্রোনেগেটিভ বেশি থাকে। তুই যখন নিউক্লিওফাইলের এক্সাম্পল নিবি, Cl মাইনাস, তা ক্লোরিন থেকে আমার কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, মানে ক্লোরিনের বেশি। মানে আলটিমেটলি দেখবি এখানেও এটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমই হয়। তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যদি হয়, তার মানে এর মাথা তো একইভাবে হালকা মাইনাস, এর কার্বনের মাথা হালকা প্লাসই হওয়ার কথা। তার মানে স্টার্টিং ম্যাটেরিয়ালেও কার্বন ছিল হালকা প্লাস, প্রোডাক্টেও আমার হালকা প্লাসই আছে, তাহলে পার্শিয়াল আর পার্শিয়ালের অ্যাভারেজ কী হবে? পার্শিয়ালই হবে। তাহলে এই কার্বন আমার হলো কি বলতো? পার্শিয়াল, বুঝতে পেরেছিস? হ্যালোজেন দেখ আমার এখানে কী ছিল বলতো? বেরোনোর আগে পার্শিয়াল, বেরিয়ে যাওয়ার পরে কমপ্লিট মাইনাস, তার মানে এটা কী হলো বলতো? পার্শিয়াল মাইনাস। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ট্রানজিশন স্টেট। আচ্ছা ট্রানজিশন স্টেটকে আঁকে কীভাবে? ট্রানজিশন স্টেটকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আঁকে। ওকে, ট্রানজিশন স্টেটকে থার্ড ব্র্যাকেটের মধ্যে আঁকে। কি হয়েছে? বোঝা গেছে? তাহলে ট্রানজিশন স্টেট গেছি, নিচে লিখে রেখেছি ট্রানজিশন স্টেট, স্পেলিং কি? TRANSI TIONSTA, ট্রানজিশন স্টেট। ওকে, এই হচ্ছে আমার ট্রানজিশন স্টেট।
এবার ট্রানজিশন স্টেটকে মডিফাই করে কীভাবে রিয়াকশনের রেট বাড়ানো কমানো যায় সেটা জয়েন্টের গল্প, বোর্ড এক্সামিনার গল্প না। ওকে, বুঝলি? ঠিক আছে, বোঝা গেছে? ট্রানজিশন স্টেট বুঝলাম, তাহলে SN2 রিয়াকশন আমি তুই বুঝতে পেরেছি। এইবারে খাতায় লেখ ফিচার্স অফ SN2 রিয়াকশন। ফিচার্স অফ SN2 রিয়াকশন তোকে কিন্তু বোর্ড এক্সামে আঁকতে দিতে পারে এরকম। আগের দিন খাতার মধ্যে লিখে রেখেছিস, রেসিমিক মিক্সারের একটা পাঠিয়েছিলাম কোশ্চেন। কোন গ্রাফ? না, ওটা কেমিক্যাল কাইনেটিক্সে দিতে পারে, দেওয়ার চান্স নেই। তাও লেখ, খাতার মধ্যে লিখছিস ফিচার্স বলে 1 নাম্বার লেখ বাইমলিকুলার রিয়াকশন। বাইমলিকুলার রিয়াকশন, বাইমলিকুলার রিয়াকশন লিখেছিস? আচ্ছা দেখ, এটাকে আমি তো একটুখানি ভাঙবো মানে কি দেখ, ওই যে বলছিলাম কেমিক্যাল কাইনেটিক্স যখন আমি তুই পড়বো তখন ডিটেলস এটা সম্পর্কে জানতে পারবো। কেমিক্যাল কাইনেটিক্স মানে আমি তুই একটা রিয়াকশনের রেট নিয়ে ডিল করি, কতটা টাইমে ফর্ম হবে সেটা নিয়ে ডিল করবো। তখন দেখবো একটা রিয়াকশনের রেটকে না রিপ্রেজেন্ট করা যায়, একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। কীভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা কেমিক্যাল কাইনেটিক্সের পার্ট। এখন দেখি এই রিয়াকশনের রেট কী হবে, চল লেখ খাতায়। রেট ইকুয়ালস টু কে হচ্ছে রেট কনস্ট্যান্ট বলে, কেটাকে বলে হচ্ছে রেট কনস্ট্যান্ট, স্মল লেটারের কে। রেট ইকুয়ালস টু কে ইন্টু, আচ্ছা দেখ ঠান্ডা মাথায় দেখি, RDS মানে কী ছিল? স্লোয়েস্ট স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ। দেখ আমার SN2 রিয়াকশন তো ভাই একটা স্টেপেই হয়ে যায়। তো যদি কোনো রিয়াকশান একটা স্টেপেই হয়ে যায় তাহলে ওই স্টেপটাই ওর স্লোয়েস্টই হবে স্বাভাবিকভাবে, মানে ওই স্টেপটাই ওর RDS হবে, ওই স্টেপটাই ওর RDS হবে। যদি কোনো রিয়াকশান একটা স্টেপে হয় তাহলে ওই স্টেপটাই ওর RDS, তার মানে এটাই হচ্ছে RDS, বুঝতে পারলি তো? এটাই RDS মানে কি ভাই, ধাক্কা মারছে বেরিয়েছে, এটাই ওর RDS। এই সিঙ্গেল স্টেপটাই হচ্ছে আমার ওর RDS। তাহলে RDS এর মধ্যে এবার দেখি কটা মলিকুল ইনভলভড আছে বলতো RDS এর মধ্যে। দেখ এ মানে এই যে হ্যালো অ্যালকেনটা আর নিউক্লিওফাইলটা, দুটো মলিকুল ইনভলভড, এই জন্য হচ্ছে আমার এটা বাইমলিকুলার রিয়াকশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার SN2। ঠিক আছে, তাহলে আমার RDS এ দুজনে ইনভলভ। এটাকেই আমি এখন একটা ইকুয়েশনের ফর্মে রিপ্রেজেন্ট করছি, এটাকে বলে রেট ইকুয়েশন। রেট ইকুয়ালস টু কী হলো, কে ইন্টু কে ইনভলভ আছে, হ্যালো অ্যালকেনটা ইনভলভ আছে। চলো আমি এটাকে শর্টে লিখলাম RX, লিখতেই পারি, কারোর কোনো আপত্তি কিচ্ছু নেই। RX হ্যালো অ্যালকেন, আর কে আছে নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইলকে লিখলাম এইভাবে। আচ্ছা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি মানে কি বলতো, ক্লাস 11-এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়েছিলাম, কি পড়েছিলাম? হ্যাঁ, কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভ মাস। বেসিক্যালি ক্লাস 11 দেখবি লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল ছিল, তাই না? ল অফ অ্যাক্টিভ মাস পড়েছিলাম ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, তুই এখন সিম্পলি এটাকে কনসেন্ট্রেশন ভেবে না। ওকে, বোঝা গেছে? তাহলে দেখ আমার রেট ইকুয়েশন, এইটাকে বলেছে রেট ইকুয়েশন। রেট ইকুয়েশন আমি কীভাবে বানাই সেটা কিন্তু আমি এক্সপেরিমেন্টালি পাই, সেটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এই কেমিক্যাল কাইনেটিক্সে বলবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার SN2 রিয়াকশনের রেট ইকুয়েশন পেলাম। ঠান্ডা মাথায় দেখ এবার ভালো করে, এখান থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি হচ্ছে, দেখি তোর একটা SN2 রিয়াকশন আমি করছিলাম, SN2 রিয়াকশনের মধ্যে তাহলে আমার কে ইনভলভ থাকে ভাই। SN2 রিয়াকশনের রেট আমি কীভাবে বাড়াবো কমাবো, দুজনকে চেঞ্জ করলে আমার রেট বাড়বে কমবে, কারণ দুজনেই ইনভলভ আছে স্বাভাবিকভাবেই, দেখতে পাচ্ছি দুজনে ইনভলভ আছে, দুজনের কনসেন্ট্রেশন নিয়ে খেললে আমার রেট বাড়বে কমবে। ধর একটা SN2 রিয়াকশনের রেটকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি, এই যে রিপ্রেজেন্টেশন এটাকে বলে যে রেট ইকুয়েশন। ওকে, তার আমি কী করলাম, SN2 রিয়াকশনে ধর এবার আমি নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনকে সাপোজ 2 টাইমস বাড়িয়ে দিয়েছি, আমি 2 টাইমস বাড়িয়ে দিয়েছি। তাহলে এখন প্রশ্ন যে নতুন রেটটা কী হবে, কত হবে? 2 টাইমস হবে। কেন? ইউনিটারি মেথড নয় কিন্তু, ইট ইজ নট ইউনিটারি মেথড। আমার ধর এটা আগের রেট ছিল, আমি নতুন রেটটা কী করে পাবো, আমি বাড়িয়ে দিচ্ছি দেখ নিউক্লিওফাইলকে 2 টাইম, তাহলে আমার নতুন রেটটা কী হচ্ছে, সাপোজ আমার আগের রেটটা ছিল হচ্ছে এটা R1 ইকুয়ালস টোটা ইনিশিয়ালটা, নতুন রেটটা ধর আমার এখন হচ্ছে দেখ কে ইন্টু, আমি তো RXকে চেঞ্জ করিনি, না ভাই করিনি, নিউক্লিওফাইলকে করেছি কি 2 টাইমস, মানে 2 ইন্টু নিউক্লিওফাইল, মানে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন, তাহলে 2 ইন্টু এটা যদি হয় 2টা আমার বাইরে চলে গেল, তাহলে এটা তো দেখ আমি কিছুক্ষণ আগে R1 দেখতে পাচ্ছিলাম, তাহলে আমার কী হলো বলতো, 2 ইন্টু R1 হয়ে গেল, রেট আমার 2 টাইমস বেড়ে গেল, বুঝতে পেরেছিস? সাপোজ আমি রিয়াকশান ধর আমার হতে পারে এরকম, হতেই পারে, এটা কেমিক্যাল কাইনেটিক্সে যদি দেখবো, ধর কোনো একটা রেট ইকুয়েশন ধর এরকম আছে, হতেই পারে রেট ইকুয়েশন এরকম, তখন দেখ সিমিলার ওয়েতে আমি যদি 2 টাইম বাড়িয়ে দিই তখন আমার কত টাইমস বেড়ে যায় বলতো রেট। ধর আমার রেট ইকুয়েশন যে এরকম, যদি আমি 2 টাইমস নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দিই তাহলে আমার কত টাইমস বাড়বে, দেখ দেখতেই পাচ্ছি এখানে 2, এটা কিউব, তার মানে তখন ইউনিটারি মেথড কিন্তু এটা নয়, 2 টু দি পাওয়ার কিউব হয়ে আমার বাইরে চলে গেলো, তার মানে 8, দেখ এটা তো আমার আগেরটা, তার মানে 8 টাইমস আমার রেট বেড়ে গেল, বুঝতে পারলি? তাহলে আমি এটা RDSকে দেখে, RDS কিন্তু মারাত্মক আমার ইম্পর্টেন্ট একটা ইকুয়েশনের পার্সপেক্টিভে,
বুঝলি? তাহলে SN2 রিয়াকশন সম্পর্কে আমি বুঝলাম, তুই সিম্পল ওই লাইনটা লিখে রেখেছিস। চল তাহলে একটা কোশ্চেন লেখ, একটা কোশ্চেন লেখ। হ্যাঁ, ওভারঅল অর্ডার 4 হবে, নিউক্লিওফাইলের রেসপেক্টে 3 হবে, আর RX এর রেসপেক্টে 1 হবে। অর্ডার তো আমার এক একজনের রেসপেক্ট এক একটা হবে, বুঝতে পারলি? চল লেখ কোশ্চেন লেখ। ফর আ SN2 রিয়াকশন, for a SN2 reaction, if both concentration of nucleophile, for a SN2 reaction, if both concentration of nucleophile and alkyl halide, if concentration of both nucleophile and alkyl halide is doubled, কমা দিয়ে লিখবি what will be the change in rate। কত অবধি লিখেছিস? is doubled, কমা দিয়ে লিখছিস what will be the change in rate, what will be the change in rate। দুজনকে কি করেছি? ঠিক আছে, আচ্ছা বেসিক্যালি কি হলো দেখ, বেসিক্যালি হয়েছে আমার কোশ্চেনটা ইনিশিয়ালি কি বলেছে, আমি SN2 রিয়াকশান জানি, SN2 রিয়াকশান মানে হচ্ছে আমার রেট কি হয়, আর দিয়ে রেটকে লেখে, ঠিক আছে। আর ইকোয়াস টু কী হবে, K ইন্টু, আমি অ্যালকিল হ্যালাইড কোশ্চেনে বলেছে ইন্টু নিউক্লিওফাইল, দেখ বলেছে ভাই দুজনকেই আমি 2 টাইমস করে বাড়িয়ে দিয়েছি। তাহলে এটা সাপোজ আমার ইনিশিয়াল রেট ছিল, এটা আমার ইনিশিয়াল রেট ছিল। নতুন রেটটা আমার কি হচ্ছে, তাহলে চল নতুন রেটটাকে আমি R2 দিয়ে লিখছি। R2 আমার কি হবে যদি বসাই, তাহলে K ইন্টু RX আমার 2 টাইমস বেড়ে গেছে, তাহলে 2 ইন্টু RX হবে, বুঝতে পারছিস? 2টাকে আমি বাইরে লিখছি, কোনো অসুবিধার কিচ্ছু নেই, একেবারে বাইরে লিখে দিলাম 2 ইন্টু RX। নিউক্লিওফাইলটাকে আমি 2 টাইমস বাড়িয়েছি, তাহলে 2 ইন্টু নিউক্লিওফাইল, ভিতর থেকে আমি বাইরে লিখে দিলাম একেবারে। তাহলে আমার দেখ নতুন যেটা পেলাম সেটা কি হলো, 2 ইন্টু 2 মানে আমি 4, 4 ইন্টু আগেরটা, এটা তো পুরোটা আগেরটা, এটা পুরোটা আগেরটা, তার মানে কি হলো বলতো 4 ইন্টু R1। তাহলে নতুন রেটটা আমার আগের রেসপেক্টে 4 টাইমস বেড়ে গেছে, তাহলে নতুন রেটটা আমার আগের রেসপেক্টে 4 টাইমস বেড়ে গেছে, ক্লিয়ার? বুঝলি? তাহলে নতুনটা আমার আগেরটার রেসপেক্টে 4 টাইমস বেড়ে গেছে। তুই এবার অ্যান্সার কীভাবে লিখবি, লাইক নিউ রেট ইজ 4 টাইম ইনক্রিজড। আর যদি বলে চেঞ্জ, চেঞ্জ মানে তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তুই সেটা করবি, বোঝা গেল? তাহলে নতুন রেটটা আমার আগেরটা রেসপেক্টে 4 টাইমস ইনক্রিজ, বুঝলি? ক্লিয়ার? চল এটা হচ্ছে আমার ফিচার্সের মধ্যে 1 নাম্বার লিখেছিলাম। 2 নাম্বারটা লিখ, চল ফিচার্সের মধ্যে 2 নাম্বার লিখছি, লিখ 2 নাম্বার লিখ, নো কার্বোক্যাটায়ন ইজ ফর্মড, নো কার্বোক্যাটায়ন ইজ ফর্মড। কেন লিখলাম এটা ভাই, SN1 পড়ার পরে লিখলে হতো, এনিওয়েজ তো লিখে রাখলাম, নো কার্বোক্যাটায়ন ইজ ফর্মড। SN2 রিয়াকশনে কোনো কার্বোক্যাটায়ন ফর্ম হয় না, ঠিক আছে? কার্বোক্যাটায়ন কোথাও ফর্ম হয়েছে না ভাই, কোথাও কার্বনের মাথায় এরকম কমপ্লিট প্লাস চার্জ আমি পাইনি, ঠিক আছে? 3 নাম্বার পয়েন্ট লেখ, if the starting carbon is, sorry, if the starting molecule contains, if the starting molecule contains chiral carbon, কমা দিয়ে লিখছিস inversion in configuration is observed, inversion in configuration is observed, inversion in configuration is observed। তো জানি ভাই কাইরাল না হলে তো আর এসবের কোনো প্রশ্ন আসছে না, তখন আর কনফিগারেশন নিয়ে করবো কি, তখন শুধু ওই RS নমেনক্লেচার হয়তো চেঞ্জ হবে, ওটা আমাদের নেই বোর্ডে, ঠিক আছে? লিখেছি সেটা হয়েছে লেখা। পরেরটা লেখ, 4 নাম্বারটা লেখ, টেম্পারেচার, টেম্পারেচার। আচ্ছা সাবস্টিটিউশন রিয়াকশান না সবসময় কী থার্মিক হয়, এন্ডোথার্মিক হয়। এন্ডো মানে কি বলতো, হিট বেরিয়ে যায় না হিট অ্যাকসেপ্ট হয়? এন্ডোথার্মিক মানে হিট হিট রিলিজড, হিট অ্যাবজর্ব, তাই তো? আচ্ছা এই রিয়াকশানটা তো তোর হয় এক্সোথার্মিক, সাবস্টিটিউশন রিয়াকশান। কেন এক্সোথার্মিক? কেন এক্সোথার্মিক তো বলা যাবে না, তুই এদিকে তাকালে বুঝতে পারবি। এটা আমার স্টার্টিং মেটেরিয়াল সাপোজ এনার্জি ছিল, এটা হচ্ছে প্রোডাক্ট। দেখ আমার এই স্টার্টিং মেটেরিয়াল আর প্রোডাক্টের মধ্যে এনার্জি একটা চেঞ্জ হয়েছে, হিট আমার দেখ বেরিয়ে গেছে। এটা আমি তোকে সিম্পল ভার্সান দেখালাম, কিন্তু এটা আমার সিম্পলেস্ট ভার্সান আমি তোকে দেখিয়েছি, ঠিক আছে?
তাহলে লেখ পয়েন্টটা লেখ, 4 নম্বর পয়েন্ট লিখছিস টেম্পারেচার লেখ। এটা একটু মনে রাখবি, সাবস্টিটিউশন রিয়াকশন ইজ এক্সোথার্মিক ইন নেচার, সাবস্টিটিউশন রিয়াকশন ইজ এক্সোথার্মিক ইন নেচার। এলিমিনেশন রিয়াকশনটা এন্ডোথার্মিক হয়, ঠিক আছে। সাবস্টিটিউশন রিয়াকশন ইজ এক্সোথার্মিক ইন নেচার, এক্সোথার্মিক ইন নেচার। ওকে, লিখেছিস তো? আচ্ছা, এইবারে এই পয়েন্টটা আমাকে মনে রাখবো, এখান থেকে আমি একটা কনক্লুশনে আসবো। এটা কিন্তু আমার সিলেবাসে আছে, এইভাবে ডাইরেক্ট কোশ্চেন আসে না। প্রোডাক্ট আমি তুই লিখবো, যেটা আমি ক্লাস 11এও কোনো রিয়াকশনে লিখেছিলাম, ক্লাস 12এ উইথ মেকানিজম দেখবো। দেখ, সাবস্টিটিউশন রিয়াকশন হচ্ছে আমার এক্সোথার্মিক ইন নেচার। এখন ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে ফিরে যাই। মনে পড়ে লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল যখন পড়েছিলাম, লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপালে দেখেছিলাম এক্সোথার্মিক রিয়াকশনগুলো আমার কোন টেম্পারেচারে ফেভারেবল হয়, লো টেম্পারেচার না হাই টেম্পারেচার। কী ছিল আমি জাস্ট তোকে একবার বলে দিচ্ছি। একটা এক্সোথার্মিক রিয়াকশন মানে কি বলতো? এটা সাপোজ স্টার্টিং ম্যাটেরিয়াল, এটা হচ্ছে প্রোডাক্ট। এক্সো মানে কি আমার হিট বেরিয়ে গেছে, সাপোজ এটা হচ্ছে আমার হিট রিলিজ হয়ে গেছে। লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল কী বলতো তুই যদি এবার হিট বাড়িয়ে দিস, যদি টেম্পারেচার বাড়িয়ে দিস, তাহলে আমার রিয়াকশন কোন দিকে চলে যাবে? ব্যাকওয়ার্ড ডাইরেকশনে চলে যাবে। তাহলে ফরওয়ার্ড রিয়াকশনই তো আমার দরকার হয় প্রোডাক্ট বানাতে গেলে। তার মানে এক্সোথার্মিক রিয়াকশনগুলো হাই টেম্পারেচার আমার ফেভারেবল ছিল না, লো টেম্পারেচার আমার ফেভারেবল হবে অবভিয়াসলি। এই রিয়াকশনটা আমি ফরওয়ার্ডে পাঠাতে আমি তো লো টেম্পারেচার করবো, তাই না? এই জন্য সাবস্টিটিউশন রিয়াকশন কিন্তু আমার লো টেম্পারেচারে ফেভারেবল। বুঝতে পেরেছিস? তাহলে লেখ অ্যাকর্ডিং টু এলসিপি, অ্যাকর্ডিং টু এলসিপি, এটার মধ্যেই লিখে রেখেছি অ্যাকর্ডিং টু এলসিপি, অ্যাকর্ডিং টু এলসিপি substitution reaction is favorable at low temperature. at low temperature কেন লো টেম্পারেচার হলো বুঝলি? আচ্ছা, ক্লাস 11 এইবার একটা রিয়াকশন করতাম, কোন রিয়াকশন মনে আছে? অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড একটা করতাম, প্রোডাক্ট হতো কি বলতো? অ্যালকিন, ওয়াটার বেরিয়ে যেত। ওটা ক্লাস 12 আবার করবো, দেখবি ওটা আমার ওখানে এলিমিনেশন হতো, জল মানে এইচ আর ওইচ বেরিয়ে যেত। আর যদি সেম রিয়াকশনটা আমি 140-তে করতাম, মানে কি বলতো টেম্পারেচার কমিয়ে দিলাম, তখন কিন্তু আমার ওটা ইথার হয়ে যেত। ইথার কেন হতো ওটা আমি তুই অ্যালকোহলের গিয়ে মেকানিজম উইথ মেকানিজম দেখবো, ওখানে সাবস্টিটিউশন রিয়াকশন হতো 140-এ, আর 170 যেহেতু টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি ওই জন্য আমার এলিমিনেশন হয়ে যেত। এই যেমন আমি এখানে SN2 রিয়াকশন এতক্ষণ দেখলাম না, এর সাইমালটেনিয়াসলি মিডিয়ামের মধ্যে আরও একটা রিয়াকশন এর পসিবিলিটি থাকে, সেটা হচ্ছে E2, ঠিক আছে? SN2 যেমন চলতে থাকে ও সাইমালটেনিয়াসলি E2ও চলতে থাকে। এলিমিনেশন রিয়াকশন পরের ক্লাসে পড়বো। দুটোর মধ্যে এবার ফেভারেবল কোনটা হবে সেটার জন্য কিন্তু আমাকে ভাই টেম্পারেচারের খেলা খেলতেই হবে, ঠিক আছে? কারণ E2 হলে কিন্তু প্রোডাক্ট এখানে আমার আলাদা হয়ে যাবে। যদি এই মলিকুলে আমার E2 হবে না, অন্য মলিকুলে তো হবে, বুঝলি? এটা ক্লিয়ার? তাহলে আমি মনে রাখছি সাবস্টিটিউশন লো টেম্পারেচারে করবো, বুঝা গেছে? চল পরের পয়েন্টটা লেখ, 5 নম্বর পয়েন্টটা লেখ, সলভেন্ট শুড বি, 5 নম্বর পয়েন্ট লেখ, সলভেন্ট শুড বি পোলার অ্যাপ্রোটিক, পোলার অ্যাপ্রোটিক, পোলার অ্যাপ্রোটিক, POLAR, পোলার অ্যাপ্রোটিক। পোলার প্রোটিক আর পোলার অ্যাপ্রোটিক কি পরে আসছি, SN1 যখন করবো তখন আসবো। পোলার প্রোটিক, পোলার অ্যাপ্রোটিকে, ঠিক আছিস? পরের পয়েন্টটা লেখ, কত নম্বর পয়েন্ট হবে? 6 নম্বর পয়েন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। এইবারে আসছি আসল জিনিসে, রেট অফ SN2 রিয়াকশন বলে হেডিং দে, রেট অফ SN2 রিয়াকশন, রেট অফ SN2 রিয়াকশন। রেট আমার কার উপরে ডিপেন্ড করবে? ধর আমি এখন রিয়াকশান করব, তাহলে আমি বুঝতে পারছি রেট তো আমার দুজনের উপর ডিপেন্ড করে, অ্যালকিল হ্যালাইড আর নিউক্লিওফাইল, দুজনে যদি আলাদা হয় তাহলে আমার রেট স্বাভাবিকভাবে আলাদা হবে। চল আমি প্রথমবারে কি করছি, এবারে আমি করব হচ্ছে SN2 রিয়াকশান। আমি নিলাম হচ্ছে ধর নিউক্লিওফাইলটা, ধর আমার সবার জন্য সেম, স্টার্টিং ম্যাটেরিয়াল ধর আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি কী কী স্টার্টিং ম্যাটেরিয়াল নিলাম চল তুইও খাতার মধ্যে লিখছিস। আমি ধর স্টার্টিং ম্যাটেরিয়াল এবার কী নিচ্ছি, তাহলে রেড বল লিখেছিলাম তো, ওর মধ্যে নাম্বার A লিখতো, নাম্বার A লেখ, নিউক্লিওফাইল ফিক্সড, অ্যালকিল হ্যালাইড ডিফারেন্ট, নিউক্লিওফাইল ফিক্সড, অ্যালকিল হ্যালাইড ডিফারেন্ট। চল আমি 3খানা ডিফারেন্ট টাইপের অ্যালকিল হ্যালাইড নিচ্ছি। কী কী নিচ্ছি? ধর আমার কাছে আছে হচ্ছে এটা একটা, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটা একটা আছে। আগে তুই দেখ, তারপরে না আঁকতে পারবি, কোনো অসুবিধার কিছু নেই। সেকেন্ড আছে হচ্ছে এটা, আরেকটা আছে হচ্ছে এই মলিকুলটা। চলো আরও একটা নিলাম,
এই চারখানা মলিকুল আমি ধরে নিয়েছি, ভালো করে দেখতে থাকি। দেখ এই চারটা আমার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড আছে। ওকে, দেখতে পাচ্ছিস কি করেছি? দেখ একখানা করে হাইড্রোজেন সরাচ্ছি, একখানা করে আমি মিথাইল ঢোকাচ্ছি, একখানা করে হাইড্রোজেন সরাচ্ছি, একখানা করে মিথাইল ঢোকাচ্ছি। দেখ বেসিক্যালি আমি যদি একটু দেখি SN2 রিয়াকশান মানে কি? SN2 রিয়াকশান মানে হচ্ছে নিউক্লিওফাইলকে ধাক্কা মারবে, ব্যাক সাইড অ্যাটাক করবে হ্যালোজেনের দিক থেকে, আরে ভাই লিভিং গ্রুপ বেরিয়ে চলে যাবে। এটাই তো হচ্ছে আমার SN2 রিয়াকশান। চল আমি দেখি কোনটা কত ডিগ্রি। এটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন? 3 ডিগ্রি। তারপর একটা 2 ডিগ্রি, তারপর একটা 1 ডিগ্রি। এবার এটাকে তোর বইতে 1 ডিগ্রি বলতে পারে, নাও বলতে পারে, কোনো অসুবিধা, কিন্তু এটাকে হায়ার লেভেলে 1 ডিগ্রি বলে। ঠিক আছে, চল আমি চারখানা নিয়েছি। এইবারে আমার নিউক্লিওফাইল পিছন থেকে অ্যাটাকটা করবে। নিউক্লিওফাইল করবে হচ্ছে পিছন থেকে অ্যাটাক। তুই বলতে অ্যাটাক করতে হলে যদি পিছনে আমার ভিড়ভাড়টা বেশি হয়, ধাক্কাধাক্কি যদি বেশি হয়, তাহলে নিউক্লিওফাইলকে অ্যাটাক করতে পারবে? তোর সিম্পল লজিক কী বলে? ধাক্কাধাক্কি হলে আমার নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারবে না স্বাভাবিকভাবেই। এটাকেই ভদ্র ভাষায় বলে হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্স, ঠিক আছে, স্টেরিক হিন্ড্রেন্স মানে বড় বড় গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি, এটাকে সিম্পল ভাষায় কী বলে? স্টেরিক হিন্ড্রেন্স। সিম্পল ভাষা না, উল্টো বললাম, কঠিন ভাষা বলে স্টেরিক হিন্ড্রেন্স, সিম্পল লজিকে বলে হচ্ছে ধাক্কাধাক্কি, বড় বড় গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি, বুঝলি? স্টেরিক হিন্ড্রেন্স। দেখ নিউক্লিওফাইল সাপোজ তুই বল চারটের মধ্যে কোথায় পিছন দিয়ে অ্যাটাকটা করতে কষ্ট হবে? অবভিয়াসলি ওখানে। তার কারণ কি বলতো? এখানে সব বড় বড় CH2 লেগে আছে, বড় বড় CH2 মানে কার্বনের সাথে 3 করে হাইড্রোজেন লেগে আছে, এখানে ধাক্কাধাক্কি বেশি, তার মানে ভাই এখানে অ্যাটাক করাটা একটু কঠিন স্বাভাবিকভাবেই। অ্যাটাক করা যদি কঠিন হয় তার মানে তো ভাই অ্যাটাক করতে কষ্ট হচ্ছে, তাহলে রিয়াকশানের রেটটা কমে যাবে স্বাভাবিকভাবেই। বোঝা গেল? এখানে আমার কী হলো বলতো, ওর থেকে তো একটু কষ্ট কম, এখানে আরও একটু কষ্ট কম, এখানে দেখা কষ্ট সবচেয়ে কম, কারণ 3খানা পুচকে হাইড্রোজেন লেগে আছে, এই ধাক্কা সবচেয়ে সোজা মারতে পারবে। তার মানে চারজনের মধ্যে রেটের অর্ডার কী হলো বলতো? দেখ এটা বুঝে গেছি অলরেডি, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, এটা আমি আগেই বুঝে গেছি। 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, তাহলে সিম্পল ভাষায় লিখে রাখ। হ্যাঁ, তাহলে আমার সরি 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, তাহলে আমার SN2 রেটটা আমার কী হলো ভাই? যেখানে ধাক্কি কম, তাহলে খাতায় তুই এইভাবে লিখতে পারিস। এই চারটে মলিকুল লিখেছিলি পাশাপাশি বলে বাদিক থেকে ডান দিকে একটা অ্যারো দে, অ্যারো দিয়ে লেখ স্টেরিক হিন্ড্রেন্স ইনক্রিজেস, রেট ডিক্রিজেস, বুঝলি? স্টেরিক হিন্ড্রেন্স ইনক্রিজেস, রেট ডিক্রিজেস, মানে বাদিক থেকে আমি ডান দিয়ে গেলাম ভাই, স্টেরিক হিন্ড্রেন্স বাড়লো, রেট আমার কমলো। তোর কিন্তু পরীক্ষাতে এবার এই কোশ্চেন দেয়, ঠিক আছে? 4-5টা মলিকুল দিয়ে, 4-5টা না, 2টো দিয়ে দেবে, দিয়ে বলবে ভাই কোনটার রেটটা কী হবে। বোঝা গেল? স্টেরিক হিন্ড্রেন্স ইনক্রিজেস, রেট ডিক্রিজেস। এখন আমি তুই বেসিক লেভেলে আছি, ক্লিয়ার? বুঝেছিস? তাহলে ইন জেনারেল কী বলে বলতে? ইন জেনারেল বলে পরেরটা লেখ, ইন জেনারেল রেট 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। ইন জেনারেল রেট 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। হয়ে গেছে? বুঝে গেছিস? চল পরেরটা লিখি। দেখ আমি এতক্ষণ কি করেছিলাম ভাই? করেছিলাম হচ্ছে অ্যালকিল হ্যালাইডটার কি চেঞ্জ করলাম, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে দিয়েছি, ঠিক আছে? এবারে আমি এখন কি করছি, সাপোজ নিউক্লিওফাইলটা ফিক্সড, অ্যালকিল হ্যালাইডও ফিক্সড, আমি চেঞ্জ করবো কি বলতো? সাপোজ লিভিং গ্রুপটাকে আমি চেঞ্জ করছি। এবার চারটে মলিকুলের মধ্যেই ধর আমার 1 ডিগ্রি আছে, কারণ 1 ডিগ্রি রেট আমার সবচেয়ে ভালো, অলরেডি দেখেছি 1 ডিগ্রি রেট তো আমার সবচেয়ে ভালো হচ্ছে SN2-তে, তাই তো? দেখলি খাতায় লিখেওছিস। আমি এখন স্টার্টিং মেটেরিয়াল হিসেবে নিলাম হচ্ছে তোর এদেরকে, তোকে আর খাতায় এটা আঁকতে হবে না, একবার এঁকেছি ব্যাস যথেষ্ট। আমি তোকে বোঝানোর জন্য বলছি ব্যাপারটা। ধর আমার কাছে 1 ডিগ্রি সবাই আছে, আমার ধর মলিকুলগুলো হচ্ছে এরকম। ধর একটাতে আমার আছে হচ্ছে সাপোজ এদিকে তাকা, এই মলিকুলটা CH3F, আরেকটাতে ধর আমার আছে হচ্ছে CH3Cl, আরেকটাতে সাপোজ আছে CH3Br, আরেকটাতে ধর আছে হচ্ছে CH3I। ঠান্ডা মাথায় দেখ, ধর এই দুটো মলিকুলের মধ্যে আমি এবার SN2 রিয়াকশান করব, বুঝতে পেরেছিস তো? টার্গেট বোঝা গেছে? CH3F, একটা কন্টেনার ধর আছে CH3Cl, মনে মনে ভেবে নে, আর একটা কন্টেনার আছে CH3Br, আর একটা হচ্ছে CH3I। আমি এদের মধ্যে এবার SN2 রিয়াকশন করবো, নিউক্লিওফাইল দিয়ে দিয়েছি চারটের মধ্যে। এখন কার উপর ডিপেন্ড করছে? দেখ সবকটাই তো আমার 1 ডিগ্রি, এ 1 ডিগ্রি, ও 1 ডিগ্রি, সবাই 1 ডিগ্রি, চারজনেই 1 ডিগ্রি, তাই না? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চারজন কে কে? চারজনের মধ্যে বাকি দুজন কে কে? তোর মনের মধ্যে আকাশ ওই দিনের ছবিটা। নিউক্লিওফাইল কি অ্যাটাক করবে? সবই একই গল্প। তাহলে এইবারে কার উপর ডিপেন্ড করবে? এইবারে ডিপেন্ড করবে হচ্ছে দেখ লিভিং গ্রুপের উপরে, যে ছেড়ে চলে যাবে এবার তার উপরেই ডিপেন্ড করছে স্বাভাবিকভাবেই। কে ছেড়ে চলে যাবে? দেখ ঠান্ডা মাথায় আবার ভাববো কে ছেড়ে চলে যাবে। দেখ ছেড়ে তো চলে যাওয়ার জন্য সবাই রেডি, কিন্তু ছেড়ে নিয়ে গিয়ে তাকে স্টেবল করতে হবে চলে গিয়ে। কীরকম কেস ভাই? F যদি বেরোয় কীভাবে বেরোবে? F মাইনাস হয়ে বেরোবে। Cl যদি বেরোয় Cl মাইনাস হয়ে বেরোবে।
বিআর যদি বেরোবে বিআর মাইনাস, আয়োডিন যদি বেরোবে আই মাইনাস হয়ে বেরোবে। তার মানে তোর জীবন থেকে যাওয়ার সে যাচ্ছে, কিন্তু আগে তো গিয়ে স্টেবল হতে হবে, তার সেই জন্যই সে যাচ্ছে, সোজা কথা, বুঝতে পারছিস? এখন ফ্লুরিন, তোর কি মনে হয়, দেখ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভ সবচেয়ে বেশি, ওই জন্য এফ মাইনাস হয়ে বেরিয়ে চলে গেল, কিন্তু এফ মাইনাস স্টেবল নয়। তার কারণ কি বলতো? তার কারণ ফ্লুরিন দেখ সাইজ সবচেয়ে ছোটো, ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত, 7। এনিওয়েজ যাই, সরি নয়, অ্যাটমিক মানে আউটার মোস্ট শেলে 7টা ইলেকট্রন আছে। ফ্লুরিনের আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি দেখ, 2s2 2p5, 2s2 2p5। ফ্লুরিনের সাইজ 4 জনের মধ্যে সবচেয়ে ছোটো। আমি যদি এটাকে ভাঙি দেখ এরকম পাচ্ছি, 2s-এ 2খানা ইলেকট্রন, 2p-তে হচ্ছে আমার 5টা ইলেকট্রন, 1 2 3 4 5, এই 5টা ইলেকট্রন ফ্লুরিনে, তাই তো? ফ্লুরিনের কি কোনো 2D থাকে ফাঁকা জায়গা? না ভাই, ফাঁকা জায়গা নেই। আর দেখ ওই 2p5-এর মধ্যে একটা যে ঘর ফাঁকা ছিল, ওখানে তো আমার কার্বনের সাথে বন্ডটা ছিল, কার্বনের সাথে বন্ডটা আমার ওখানে ছিল। দেখ যেহেতু আমার ভাই এর কোনো ফাঁকা ঘর নেই, তার মানে কি বলতো, ইলেকট্রন রাখার জায়গাও নেই, এক্সট্রা ইলেকট্রন নেই, বুঝতে পারলি? আবার ফ্লুরিনের সাইজ ছোট, সাইজ ছোট, ফ্লুরিনের মধ্যে দেখ অলরেডি 3খানা লোন পেয়ার ছিল, এগুলো সব লোন পেয়ার একটা করে, অলরেডি দেখ 3খানা করে লোন পেয়ার ছিল। আবার একটা যদি মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জ মানে কি ভাই, নিজের ইলেকট্রন প্লাস অন্যের ইলেকট্রন, তার মানে কি বলতে এই রকমের কেস, মাইনাস চার্জ এসছে, এদের মধ্যে ভয়ঙ্কর রিপালশন স্টার্ট হয়ে যাবে স্বাভাবিকভাবে, এত ছোটো জায়গায় অত ইলেকট্রন রাখবে কোথায়? ওই জন্য আমার কি বলতে এফ মাইনাস কোনোদিনই ভালো লিভিং গ্রুপ নয়। লিভিং গ্রুপ মানে কি ভাই, যে বেরিয়ে গিয়ে আমার ইলেকট্রনটাকে স্টেবল করতে পারছে, ওভারঅল স্টেবল হয়ে আছে বেরিয়ে গিয়ে, বুঝলি? সে হচ্ছে আমার ভালো লিভিং গ্রুপ। এফ মাইনাস, সিএল মাইনাস, বিআর মাইনাস না আই মাইনাস, কোথায় আমার ইলেকট্রন সবচেয়ে ভালো স্টেবল হতে পারবে? আচ্ছা স্টেবল মানে কি, ক্লাস 11-এ পড়েছিলাম দেখবি, বেসিক কনসেপ্টস অফ অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে আমি যে রেজোনেন্স পড়েছি, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন। ইলেকট্রন যত বেশি ডিলোকালাইজ হয় তত বেশি আমার স্টেবল হয়, স্বাভাবিকভাবে ইলেকট্রন যত বেশি ডিলোকালাইজ হবে তত বেশি স্টেবল হবে। ডিলোকালাইজ মানে কি, যত বেশি ছড়িয়ে যাবে, যত বেশি ছড়িয়ে যাবে। দেখ আয়োডিনের সাইজ সবচেয়ে বেশি, তাহলে আয়োডিনের মধ্যে ডিলোকালাইজেশনটা সবচেয়ে ইজি, ওই জন্য হচ্ছে আমার এখানে কি বলতো আই মাইনাস হচ্ছে সবচেয়ে ভালো লিভিং গ্রুপ। তাহলে লিভিং গ্রুপের অর্ডার কি, আই মাইনাস গ্রেটার দেন বিআর মাইনাস গ্রেটার দেন সিএল মাইনাস গ্রেটার দেন এফ মাইনাস, বোঝা গেল? তাহলে এটা ছিল হচ্ছে নাম্বার এ পয়েন্ট পড়েছিলাম। নাম্বার বি পয়েন্টটা লিখতো, নাম্বার বি লেখ লিভিং গ্রুপ ডিফারেন্ট, নাম্বার বি বলে লিখে রাখছিস, লিভিং গ্রুপ ডিফারেন্ট, লিভিং গ্রুপ ডিফারেন্ট। আচ্ছা বলে ওর মধ্যে লেখ আই মাইনাস গ্রেটার দেন বিআর মাইনাস গ্রেটার দেন সিএল মাইনাস গ্রেটার দেন এফ মাইনাস, বুঝতে পারলি? ক্লিয়ার? গ্রেটার দেন কী হবে বল, আমি আর বলবো কেন? আই গ্রেটার দেন বিআর গ্রেটার দেন সিএল গ্রেটার দেন এফ, তাই না? আই মাইনাস বিআর মাইনাস সিএল মাইনাস এফ মাইনাস, বোঝা গেছে সবার? ক্লিয়ার? তাই আয়োডিন বেরিয়ে গিয়ে স্টেবল করতে পারবে আই মাইনাসকে, ওই জন্য হচ্ছে কোশ্চেন কি আসবে পরীক্ষাতে, লিখ এবার কোশ্চেনটা লেখ পরীক্ষাতে, জাস্ট কোশ্চেন লিখছি, অ্যান্সার তো তুই পারবি। কোশ্চেন এই ধরনেরই আসে, সিম্পলেস্ট এটা বলছি, লাইক অ্যামং, না লিখলেও চলবে, তুই শোন, অ্যামং মিথাইল আয়োডাইন অ্যান্ড মিথাইল ব্রোমাইড হুইচ ওয়ান গিভস ফাস্টেস্ট SN2 রিয়াকশন, পারবো। মিথাইল আয়োডাইড অ্যান্ড মিথাইল ব্রোমাইডের মধ্যে কোনটা ফাস্টেস্ট দেবে, অ্যান্ড হোয়াই একটা দেবে, অ্যান্ড হোয়াই, হোয়াই কি, হোয়াই লিখবো হচ্ছে বেসিক্যালি বিকজ আই মাইনাস ইজ বেটার লিভিং গ্রুপ। তো এটা কী লিখবে অ্যান্সার আমি পাঠিয়ে দেবো, তুই ব্যাপারটা বুঝেছিস তো? এখানে বোঝা গেছে সবার? ক্লিয়ার? চল এই ছিল হচ্ছে আমার SN2 রিয়াকশান। পোলার অ্যাপ্রোটিক জিনিসটা পরে বলছি। এবারে আমি কোথায় যাব, SN1 রিয়াকশানে। তাহলে খাতায় চল হেডিং নে SN1। বেটার লিভিং গ্রুপ বললেই হবে, বোর্ড এক্সামে দিয়ে দেবে। চল এবার যাচ্ছি SN1 রিয়াকশান। আচ্ছা SN1 রিয়াকশান ফুল ফর্ম কী হবে দেখ, SN2 ছিল সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, SN1 এর ফুল ফর্ম লেখ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিয়াকশান, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। আচ্ছা লেখ, কিছুই লিখবি না, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার লেখা গেছে। দেখ সিমিলার ওয়েতে আমি তো এতক্ষণ দেখলাম SN2 রিয়াকশান, SN2 রিয়াকশান যে ভাই একটা স্টেপে হয় কীভাবে বোঝা গেছিলো, বোঝা গেছিলো হচ্ছে ভাই ওই কেমিক্যাল কাইনেটিক্সের এক্সপেরিমেন্ট করে, যেটা আমি তো এখন করছি না। SN1 রিয়াকশান কটা স্টেপে হয় লেখ তো, লিখে রাখ 2 স্টেপ রিয়াকশান। ফার্স্টে লেখ 2 স্টেপ রিয়াকশান, 2 স্টেপ রিয়াকশান। জানিস তুই SN1 রিয়াকশান 2 স্টেপ রিয়াকশান, 2 স্টেপ যে হলো কীভাবে বুঝবো সেটা কেমিক্যাল কাইনেটিক্সের এক্সপেরিমেন্ট করেই বুঝেছি। আচ্ছা দেখ তার মানে 2 স্টেপ মানে কী বুঝছি বলতে, এর মধ্যে একটা স্টেপ থাকবে হচ্ছে RDS, আর এটা থাকবে এলেভেলে কোনো একটা স্টেপ, একটা স্টেপ হচ্ছে RDS, মানে যেই হচ্ছে পুরো জিনিসটাকে কন্ট্রোল করছে। ওকে দেখি চল, আমি একটা SN1 এরই স্টার্টিং ম্যাটেরিয়াল নিলাম, কেন নিলাম সেটা কিছুক্ষণ পরে বুঝে যাবি।
আমার কাছে তার আছে আছে হচ্ছে এই স্টার্টিং ম্যাটেরিয়ালটা। সাপোজ কার্বনের সাথে লেগে আছে হচ্ছে হ্যালোজেন, হ্যালোঅ্যালকেন পড়ছি বলে হ্যালোজেনকে এসে লিভিং গ্রুপ নিচ্ছি। আর ধর এই কার্বনের সাথে আমার লেগে আছে 3খানা CH3 গ্রুপ। দেখ অ্যাকাইরাল মলিকুলি নিলাম, কাইরাল নিলে কি হতো আগের ক্লাসে দেখে ফেলেছি আমি, রেসিমিক মিক্সার পাবো, সেটা আমি আগের ক্লাসে দেখেছি, ওই জন্য আর কাইরাল নিচ্ছি না, অ্যাকাইরাল নিয়ে স্টার্ট করছি, বুঝতে পারলি? ঠিক আছে, সিম্পলিসিটির জন্য। এই মলিকুলটা ধর আমার কাছে ছিল। এখন এটা কত ডিগ্রি হ্যালোঅ্যালকেন? 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেন, এক্স্যাক্টলি 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেন। নিউক্লিওফাইল ধর সিস্টেমের মধ্যে আমার আছে, নিউক্লিওফাইল ধর আমার সিস্টেমের মধ্যে আছে। দেখ এখানে CX বন্ড, হ্যালোজেন আমার ছেড়ে চলে যেতে চায় স্বাভাবিকভাবেই। এইবারে ব্যাপারটা হচ্ছে কার্বনের মাথায় হালকা প্লাস, হ্যালোজেনের মাথায় হালকা মাইনাস হবে, আমি তুই জানি, দেখিয়েছি আগের বার। এখন হ্যালোজেন এইবারে ধর পরিস্থিতির চাপে এমন হয়েছে ও ভাই আর কারোর জন্য ওয়েট করছে না, ও একা নিজেই বেরিয়ে চলে যাবে, বুঝতে পারলি তো? যে ছেড়ে চলে যাবে আগেই ছেড়ে বেরিয়ে যাবে। নিউক্লিওফাইল যেন আর ওয়েট করছে না, আগেই যদি ছেড়ে বেরিয়ে যায় তাহলে আমার এখান থেকে কী ফর্ম হবে বলতো? দেখ এ আমার, বুঝতে পারছিস তো, এক্স আমার আগেই ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। এখন এই ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে কারণ এগুলো আমার অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এই কার্বনটা কী টাইপের আছে, এর হাইব্রিডাইজেশন কী, বা এ হচ্ছে কত ডিগ্রি, তার উপর ডিপেন্ড করবে। টেম্পারেচার, সলভেন্ট, এগুলো দিয়ে সব কিছু কন্ট্রোল করা যায়, ঠিক আছে? তার মানে আমার এক্স আমার বেরিয়ে চলে যাচ্ছে, তো বেরিয়ে চলে যাচ্ছে, কারোর জন্য ওয়েট করছে না, নিউক্লিওফাইলের জন্য কোনো ওয়েট করার ব্যাপারই নেই, আগেই ছেড়ে চলে গেল। তাহলে চল একে টাটা বাই বাই। এ যদি চলে যায় আমি এখান থেকে পাবো কি বলতো? কী পাবো বল, কী পাবো? কার্বোক্যাটায়ন, এক্স্যাক্টলি কার্বোক্যাটায়ন পাবো, কার্বোক্যাটায়ন আগের ক্লাসেও করেছিলাম। তাহলে এ ছেড়ে চলে গেলে আমি পেলাম হচ্ছে কার্বোক্যাটায়ন। আর কার্বোক্যাটায়নের কার্বনটার হাইব্রিডেশন আমার কী হয়? sp2, আগের ক্লাসে করেছি। বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, সব আগের ক্লাসে করা আছে, 120 ডিগ্রি। তাহলে এখন চল আমি আর ওইসব অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল আঁকছি না, আমি সিম্পলি এইভাবে আঁকলাম। আমি আগের ক্লাসে অলরেডি দেখেছি, এটা হচ্ছে আমার sp2 হয়, অ্যাবভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন, সব গল্প আমার তো আগের ক্লাসে দেখা আছে। কার্বোক্যাটায়ন আমার ফর্ম হলো এইভাবেই আঁকবো, 120 প্লাস আমার কে বেরিয়ে গেছে ভাই? এক্স মাইনাস, ঠিক আছে, এক্স মাইনাস বেরিয়ে চলে গেছে, লিভিং গ্রুপ ছেড়ে চলে গেছে, ওকে নিয়ে আর ভাবছি না বেশি। ওকে, ঠিক আছে, বুঝেছিস? পেলাম কার্বোক্যাটায়ন। পরের স্টেপে কী হবে? এইবারে ভাই নিউক্লিওফাইল এসে দেখছে হ্যাঁ ভাই তোর জীবন থেকে ছেড়ে চলে গেছিলো, ওই যে 3rd পার্সন এবার আসছে, হ্যাঁ তোর কাউকে দরকার, এখন তোর জীবনে আসবে স্বাভাবিকভাবেই, ঠিক আছে? তার মানে কী হলো? দেখ ভাই নিউক্লিওফাইল এসে এবার লাগছে, লাগলে কী হবে আগের ক্লাসে দেখেছি, মনে আছে? অ্যাবভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন, ওটাকে আরও একটা ল্যাঙ্গুয়েজে কী বলে বলতো? তোর রিয়ার অ্যাটাক আর একটা ফ্রন্ট সাইড অ্যাটাক। আগের দিন পাঠিয়েছিলাম, লিখেছিস খাতার মধ্যে? তাহলে নিউক্লিওফাইল কি অ্যাটাক করবে? কীভাবে অ্যাটাক করছে? অ্যাবভ প্লেন, বিলো প্লেন আর দেখাবো না, তাহলে আমি জাস্ট প্রোডাক্টটা লিখছি, সিম্পলি আমি প্রোডাক্ট লিখবো। তুই আবার যেন বলিস না আমি এদিক থেকে কেন নিউক্লিওফাইলটা দেখালাম না।